সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রথমে তোমাদের বাসন্তী পোলাওটা কিভাবে আমি করেছি সেটাই দেখাই। গোবিন্দভোগ চাল 2 কাপ আমি নিয়ে নিয়েছি। আর এটা গোবিন্দভোগ চাল দিয়েই পোলাওটা করা হয়। তো চাল নেওয়ার পরে একটু চাল আবার আমি একটু উঠিয়ে রাখি, এটা আমার একটা হ্যাবিট। অনেকেই এটা এরকম করে থাকি আমরা। আর তারপরে চালটা ভালোভাবে বেশ অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন চালটা যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তার জন্য একটা বড় প্লেট নিয়ে চালটাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা টেনে যায়। খুব বেশি সময় লাগে না, একটু পাখা চালিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে যায়। তো এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দেব যাতে পুরো চালটা একদম ঠিকঠাক মতন একদম ড্রাই হয়ে যায়। তো এখানে এই চালটা যতটা নিয়েছি ততটাই জল নিতে হবে, সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে সবই দেখাচ্ছি কি করতে হবে। যেরকম ভাবে আমি ঘরে করে থাকি সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা বড় বোল নিয়ে নিয়েছি প্রথমে। এখন জলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, অলমোস্ট ড্রাই হয়ে গেছে। তো এই চালটার মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সবসময় একটু আমুলের ঘিটাই ব্যবহার করি। তো বড় চামচে 2 চামচ আমি ঘি নিয়ে নিলাম ওই চালের মধ্যেই। এরপর বেশ কিছুটা আদা আমি এখানে বাটিনি, আমি একটু ছেঁচে নিয়েছি। তো সেই আদা বড় চামচের 1 চামচ আমি এই চালের মধ্যেই দিয়ে দিলাম। এই 3টে উপকরণ দেওয়ার পরে চালটা ভালোভাবে একটা স্পুনের সাহায্যে খুব সুন্দরভাবে যাতে হলুদটা, ঘিটা, আদাটা পুরো চালটার মধ্যে সমানভাবে মিশে যায় সেইভাবে বেশ একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে দেবো। যাতে কোথাও হলুদটা বেশি থাকলো এরকম যেন না হয়। পুরো চালটা ভালোভাবে আমি দেখো এখানে মিশিয়ে নিয়েছি। আর চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। ভেজা থাকলে সেখানে আবার জলের পরিমাণটা একটু 19-20 হয়ে যায়। তার জন্যই চালটা যাতে শুকনো থাকে সেটা একটু দেখতে হবে। আজকে আমি প্রায় বছর খানেক পরে আমার রাইস কুকারটা বার করেছি। রাইস কুকারে আজকে এই পোলাওটা রান্না করব। আর রাইস কুকারটা দেখতে পাচ্ছ এই নিচের পোর্শনটা এত ঘষে ঘষে আমার দিদিরা মাঝে যে ওইখানে কিছুটা উঠেও গেছে। প্রথমে একটু তেল গরম করে নিয়েছি, সাদা তেল। তার মধ্যে আহ বেশ কয়েকটা ছোট এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি এখানে একটা বড় তেজপাতা। তো তেলটা তো আমার গরম হয়ে গেছে। আর বেশ একটা খুব সুন্দর গোটা গরম মশলার গন্ধও ছেড়েছে। এরপর আমি বেশ কিছুটা কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে তেলের সাথে, এটা একটু ফ্রাই করা আর কি, ফ্রাই করে নেব। জাস্ট একটা লালচে মতন আসবে। তো তারপরে আমি সেখানে চালটা এবার দিয়ে দেব। অনেকটা ফ্রাই হয়ে গেছে। এখন চালটা আমি পুরোটাই এখানে ঢেলে দিই। চালটা দেওয়ার পর একটু সময় নিয়ে চালটা আমি একটু সবকিছুর সাথে কাজু কিশমিশ গরম মশলা গোটা গরম মশলা সবকিছুর সাথে ভালোভাবে একটু মিক্সড করে নেব। মিক্সড করার পরে ওই যেই 2 কাপ চাল নিয়েছি সেই 2 কাপ চালের ডবল মানে 4 কাপ আমি এখানে জল নিয়ে নিলাম। এই গোবিন্দভোগ চাল এমনি একটু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য এখানে বেশি যদি জল পড়ে যায় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে ব্যাপারটা কিন্তু আসবে না। তো এখন আমি এখানে বেশ কয়েকটা 4-5টা মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর 1.5 চামচের মতন চিনি দিয়েছি।
চিনি আমি যেহেতু নরমালি একটু ব্রাউন সুগারটা ব্যবহার করি, তা আমি এটাই এখানে দিয়ে দিয়েছি। এখন এটা আমি কভারটা দিয়ে দিলাম। আর এখানে লাল বটনটা জ্বলে উঠেছে, তার মানে এটা এখন চালু হয়ে গেছে। আপনা আপনি বন্ধ হয়ে যাবে, তাই আর কোনো আমাকে এখানে দেখার ঝামেলা নেই। তো এখন আমি চলে আসছি তোমাদের সাথে শেয়ার করতে ভেজ পনির। এটাকে আমি তো শুধু ভেজ পনিরই বলি। এবার দেখে নাও এটা আমি কিভাবে বানিয়েছি। এখানে বেশ বড় ২ চামচের আমি পোস্ত না আগে গুঁড়ো করে রেখে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ ৪-৪টে টমেটো মাঝারি সাইজের আছে, কাঁচা লঙ্কা আছে, ৩০০ গ্রামের মতন আমি এখানে পনির নিয়েছি। এবার টমেটো গুলোকে একটু বড় বড় সাইজের করেই কেটে নিয়েছি, কেননা এটা মিক্সিতে আমি দিয়ে দেব। তার জন্য খুব ছোট করে কাটার এখানে দরকার নেই। তো এখন এখানে ৩খানা টমেটো নিয়েছি, যেহেতু ৩০০ গ্রাম আমার আছে, তার জন্য ৩টে টমেটো আমি নিয়েছি। আর এই টমেটোর সাথে আমি বেশ কিছুটা আদা দিয়ে দিলাম, ৫টা মতন কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে দেব পোস্ত, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এখানে প্রায় সামান্য রেখে পুরোটাই দিয়ে দিয়েছি। পোস্ত অনেক সময় অনেকে ভিজিয়ে রেখে দিয়ে একসাথে বাটে, কিন্তু আমার সেটাতে একটু অসুবিধা হয় বলে আমি পোস্তটা আগে একটু গুঁড়ো করি। আর সাথে সাথে আমি বেশ কিছুটা কাজু বাদামও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো সব একসাথে করে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানাই। দেখতে পাচ্ছ পেস্টটা বেশ সুন্দরভাবে একটা পেস্ট আমার বানানো হয়ে গেছে। আর জলটা এমনভাবেই দিতে হবে যাতে একদম লিকুইড না হয়ে যায়। তাহলে এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেল। এবার চলো দেখে নিই আমাদের এখানে পোলাওটা রেডি হয়ে গেছে। আর পোলাওর কালারটা দেখো কি সুন্দর এসছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যেহেতু এটা এখন একদম গরম রয়েছে, তাই এটা একটু দলা দলা মতন থাকবে। যত ঠান্ডা হতে থাকবে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। ভীষণ সুন্দর গন্ধটা ছেড়েছে। আমি রাইস কুকারটাতে করতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগছে। আর এখন আমার পনির করতে যা যা লাগবে, এখানে গোটা জিরে, গোটা ধনে, আর এখানে গোটা গোলমরিচ এখানে আমি নিয়ে নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা। এবার এগুলোকে কি করব সেটা দেখো। প্রায় ১.৫ চামচের মতন আমি জিরে নিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রথমে জিরে নিয়ে নিয়েছি। এরপর আমি ২ চামচ ধনে নেব, গোটা ধনে এখানে আমি নিয়ে নিই। আর গোলমরিচটা, এটা যারা একদম ঝাল খেতে পারে না তারা কম করে দিলেও চলবে। আমি এখানে বড় চামচের ১ চামচই দিয়েছি, একটু কম ১ চামচের মতনই দিয়েছি। আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি, কেননা এটা বেশ গরম হয়ে গেছে। কোনোভাবেই যেন এটা পুড়ে না যায় সেটা দেখতে হবে, কেননা এটা একটু তেলে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। একদম ফাইন গুঁড়ো করার দরকার পড়বে না, একটু একটু থাকবে, সেরম ভাবে করলে কিন্তু এটা সবজির মধ্যে যখন আমি মিক্স করব খুব ভালো একটা ফ্লেভার টেস্ট চলে আসে। তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমার সেই অতনুদার কাছ থেকেই এটা আমার শেখা। আর বেশ কয়েকবার ঘরে আমি করেছি, ভীষণ ভালো হয় খেতে। তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। পনিরগুলোকে মাঝারি সাইজের মতন একটু বড় সাইজ করেই আমি এটা কেটে নিয়েছি। আর একদম ফ্রেশ ছিল পনিরটা। পনির যদি ফ্রেশ হয় তাহলে মানে রান্নাটাও খুব ভালো হয়। এখানে আমি একটা বেশ বড় ছড়ানো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে এখন আমি গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। এবার গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। যখন এটার একটা খুব সুন্দর স্মেলটা আসবে, এর মধ্যে আমি যে বেটে রেখেছি আহ টমেটোটা, সেটা আমি এখানে অ্যাড করে দেব।
এটা অ্যাড করে দেওয়ার পরে তখনও আমার মনে ছিল না যে প্রথমে আমার পনিরটাকে ভাজার দরকার ছিল, তাই এখানে একটু ভুল করে ফেলেছি। তার জন্য কোনো ব্যাপার নয়, আমি পরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল গরম করে তার মধ্যে আমি পনিরগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে আমার এটা যে কাজু আছে এখানে, তার জন্য এটাকে বারবার করে একটু নাড়তে হবে, নাহলে একটু লেগে যাওয়ার চান্সটা থাকে। তো এটা এখন একটু হতে থাকবে, কেননা টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়, তার জন্য আমি মিক্সির মধ্যে একটু পেস্টটা করেছিলাম যে সেটারই একটু জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, একদম সিমে রেখেই আমি এটাকে ঢাকা দিয়ে একটু হতে দেবো, যাতে এটা ঠিকঠাক মতন টমেটোটার গন্ধটা চলে যায়। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আর ঢাকনা সরানোর পরে দেখো কি সুন্দর এসে গেছে, তেলটা ছেড়ে গেছে। মানে তেল ছেড়েছে ওপরে উঠে এসেছে যখন, তার মানে এটা আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। যেই গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দেখতে পাচ্ছ একদম কিন্তু মিহি ভাবে আমি মানে ডাস্ট করিনি, এরমই ডাস্টটা করবে তাহলে খুব ভালো লাগে খেতে। সেটা ছড়িয়ে দেওয়ার পরে বেশ বড় চামচের 2 চামচ আমি এখানে টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে আমি এখন দিয়ে ভালোভাবে এটাকে এখন নাড়তে থাকবো। এটা বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবো, যাতে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা টমেটোটার সাথে ভালোভাবে যাতে মিশে যায়। একটা টমেটো আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম, এই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে ক্যাপসিকামও ইউজ করা যায়, তো ক্যাপসিকাম যেহেতু আমার কাছে তখন ছিল না বলে আমি আর এখানে ক্যাপসিকামটা দিইনি। তো এই টমেটোটাও একটু জাস্ট একটু নরম হবে, তার জন্য আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি, কিন্তু তার এতক্ষণ কিন্তু আমি নুনটা ইউজ করিনি। এখন পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কেননা এখানে দইটা আমি ব্যবহার করেছি টক দই, তার জন্য চিনিটা দিলে একটু ব্যালেন্স চলে আসবে। তো এইটা আমি এখন ভালোভাবে মিশিয়ে আরো ৩-৪ মিনিট আমি একটু কিন্তু কভার করে একটু রেখে দেবো, যাতে যেই টমেটোটা লাস্টে দেওয়া হয়েছে সেটাও যেন একটা কাঁচা গন্ধটা না থাকে। আর এবার দেখো আমার ৪-৫ মিনিট পরে ঢাকনা ছড়ালাম যখন, তখন কি সুন্দর কালারটাও এসছে। কিন্তু এখানেও আমি পনিরের ভাজাটা ভুলে যাওয়ার মতো, এখানেও আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা অনেক পরে মনে পড়লো, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা ১ চামচ দিলে এখানে ভীষণ ভালো আরো সুন্দর কালারটা আসতো। এবার ভাজা পনিরগুলো এর সাথে আমি মিশিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়াচাড়া করব, যাতে পনিরগুলো কোনোভাবেই যেন আহ ভেঙে না যায়। এবার কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে এর উপরে দিয়ে দিলাম। এখন আমি সামান্য গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিই। আর বেশ কিছুটা ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতাটাও এখানে দিয়ে দিলাম। আর সবার শেষে বেশ খানিকটা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। কসুরি মেথি, ধনেপাতা এগুলো দিলেই তার এত সুন্দর গন্ধটা চলে আসে। তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এখানে গ্রেভিটা আমি এটা সেমি গ্রেভি রাখবো, তার জন্য আমি এখানে আর কিন্তু এক্সট্রা জল মেশাইনি। যদি তোমরা এর থেকে আরেকটু মনে হচ্ছে যে আর একটু গ্রেভি থাকলে ভালো হয়, তাহলে কিন্তু একটু গরম জল এখানে তোমরা অ্যাড করতেই পারো। তো আমি আর সেটা করিনি, যেহেতু এটা পোলাওর সাথে খাওয়া হবে তার জন্য আমি একটু মাখো মাখো ভাবে এটা রেখেছি। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রেডি ভেজ পনির। রান্না করতে করতে মাকে দিয়ে একবার টেস্ট করিয়ে নিয়েছি, মা তো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। পোলাওর সাথে কিন্তু এই পনিরটা ভীষণ ভালো যায়। আমাদের সপ্তাহে কারো না কারোর কোনো না কোনো দিন নিরামিষ থাকে, তো
তো সেই দিন তোমরা কিন্তু এই বাসন্তী পোলাও আর এই ভেজ পনিরটা ট্রাই করে দেখতে পারো। দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা আমার ব্লগ প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।